চলে এসেছি আজকে আরও রান্না বান্না নিয়ে। তো আজকে রান্না দেখাবো আপনাদেরকে। আসসালামু আলাইকুম ভাইয়ারা, আপুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে কি কি রান্না করছি, কি কি থাকছে আমার রান্নাতে আপনারা দেখুন। আমার রান্না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়েছি, তেল গরম করে পেঁয়াজ মরিচ লাল লাল করে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। আজকে খড়ির চুলাতে রান্না করতেছি, অনেক ধোঁয়া। এখন দিয়ে দিলাম দারুচিনি, এলাচি, গোলমরিচ, লবঙ্গ সব কিছু গোটা গোটা দিয়েছি। এখন দিয়েছি তেজপাতা। তো আবারও নেড়ে নিচ্ছি ভালো করে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, পরিমাণে বেশি করেই দেব, জাল জাল করে রান্না করব। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লবণ স্বাদ মতো। এখন দিয়ে দিয়েছি রাঁধুনি গুঁড়া মশলা। আজকে বাটা মশলা আমি দিই নাই, শুধু আদা রসুনটা বেটে দিয়েছি আর রাঁধুনি গুঁড়ো মশলা দিয়েছি। এখন আমি মুরগির চামড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। রান্নাটা হয়ে গিয়েছে। রুটিটাও আমি বানিয়ে রেখেছি। এখন রুটি দিয়ে মুরগির কলিজি আরও তরকারি নিয়েছি সামান্য, নিয়ে খেতে বসবো। এখন আরও রান্না করেছি মাসকলাইয়ের ডাল, ডালটাও হয়ে গিয়েছে। এখন নামিয়ে নেব, ভালো করে নেড়ে নিচ্ছি। এখন ভাত বসাবো, ভাতের পানিটা গরম হয়ে এসেছে, চাউলটা দিয়ে দিচ্ছি। পানিটা ধুয়ে চাউল একসঙ্গে বসানো যায়, আবার পানি গরম করে চাউল দেওয়া যায়। আমার ভাতটা হয়ে গিয়েছে, মার গালিয়ে নিয়েছি। মারগুলো আমি ফেলে দিই, বসা ভাত আমি খাই না। রান্না করেছি লাউ মাছ দিয়ে, লাউতে ধনিয়া পাতা দিয়ে ভালো করে নেড়ে দিয়েছি। এখন আমি আরও রান্না করেছি লাউয়ের চামড়াগুলো আলু কুচিয়ে ভাজি করে নিয়েছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।